তামিম ইকবাল কি সাকিব আল হাসান এবং মাশরাফির পথেই কি তিনি হাঁটছেন? মাশরাফি এবং সাকিব একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার ফলে তাদের যে ভবিষ্যৎ, তারা যে কাজ করেছেন তার জন্য এই বাংলাদেশ বা যে জেনারেশন তাদেরকে ঘৃণার চোখে দেখেছেন এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু বারবারই বলে যাচ্ছেন যে মাশরাফিকে রাজনীতিতে না জড়ানো বা সাকিব আল হাসানকে না জড়ানো। কিন্তু যেহেতু রাজনৈতিক দলে জড়ানো তার একটি ব্যক্তিগত ব্যাপার, তিনি ক্রিকেটের বাইরে থেকে কিন্তু রাজনীতি করেছেন এবং রাজনীতিতে তিনি থাকতে চেয়েছেন। তার পরিণতি কিন্তু তারা ভোগ করেছেন। এখন তামিম ইকবালকে দেখা যায় একটি রাজনৈতিক দলের সমাবেশে, রাজনৈতিক দলের নেতাদের সামনে বসে মত বিনিময় সভা করা, বিভিন্ন সময় কিন্তু তাকে দেখা যাচ্ছে এবং সামনে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যে নির্বাচন সেটা ঘিরে কিন্তু একটি টানা উত্তেজনা বিরাজ করছে। এবং তামিম ইকবাল আজকে সংবাদ সম্মেলন করে জনাব জনতার মেয়র নামে যিনি ইশরাক হোসেন তার পাশেই বসেছিলেন এবং সেখানে অভিযোগ করেন যে একটি দলের কোনো নেতাকে সেখানে বা একটি দলের হয়ে ক্রিকেট হচ্ছে সার্বজনীন, এখানে 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করবেন অথবা ক্রিকেট সবার জন্য উন্মুক্ত, সেখানে একটি রাজনৈতিক দল সেখানে আধিপত্য বিস্তার করবেন, সেটা নিয়ে তার অভিযোগ রয়েছেন এবং সেটা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এখন বিষয় হলো গত 15 বছরে কিন্তু পাপন ওই জায়গাটিতেই ছিল, সেখান থেকে কিন্তু কেউই তাকে সরাতে পারেনি এবং এটা নিয়ে কেউ প্রতিবাদও করেনি, তিনি ওই পথে ছিলেন। এখন এই রাজনৈতিক বিকরণ বা গণঅভ্যুত্থানের পরে যেটা দাঁড়িয়েছেন যে তামিম ইকবাল কি সেই পথেই হাঁটছেন কিনা, এটা কিন্তু নেটিজেনদের প্রশ্ন অথবা তামিম ইকবালের যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু এটি প্রশ্ন করছেন, প্রশ্ন ছুড়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জন কিন্তু কমেন্টস এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনিও কি সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার পথেই হাঁটছেন কিনা। মাশরাফি যদি আজকে রাজনীতিতে না যেতেন হয়তোবা তিনি আজকে বিসিবির প্রেসিডেন্ট হতে পারতেন বা সভাপতি হতে পারতেন, কিন্তু তার কপালে সেটা নিয়ে কিন্তু তিনি রাজনীতিতে জড়িয়ে গেছেন। কি কারণে সেটাও আসলে জনগণ বুঝতে পারেনি, হয়তো নড়াইলবাসী বুঝতে পেরেছেন কিন্তু আদার্স বাংলাদেশের যারা তার ভক্ত ছিলেন তারা হয়তো এটাকে আন্দাজ করতে পারেনি। সাকিব আল হাসানের ক্ষেত্রে কিন্তু তিনি বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব কয়েকবার লাভ করেন, তিনি ক্রিকেট মাতিয়েছেন, বাংলাদেশকে নিয়েছেন, তিনিও রাজনীতিতে জড়িয়ে তার যে অবস্থান সেখান থেকে তিনি এখন বাংলাদেশে আসতে পারছেন না এবং বাংলাদেশে তিনি আসছেন না। এই যে একটা অবস্থা, তারপরও কেন তামিম ইকবাল তার যেন জনপ্রিয়তা বা তিনি একজন আইডোলজি বা মানুষ তাকে বিশ্বাস করে, মানুষকে তাকে ভালোবাসে, সেই ভালোবাসার স্থান থেকে তিনি যখন একটি রাজনৈতিক দলের প্রতিনিধি বা রাজনৈতিক দলের সাথে চলাফেরা করেন, তাদের সাথে কথাবার্তা বা তাদের সাথে উঠা বসা থাকেন, তখন কিন্তু এটা নিয়ে নেটিজেনরা প্রশ্ন করছেন। এবং এই বিসিবি ঘিরে বিএনপির বিরুদ্ধে যে একটি অভিযোগ সেটা আসলে কতটুকু সত্য আমি জানি না, তবে এই যে বিসিবিতে যে ভোটটি হবে সেখানে কিন্তু ডিসি এসপিরা যে কাজটি করছেন, প্রত্যেক জেলা থেকে যে একজন করে কাউন্সিলর থাকবেন, অর্থাৎ বিসিবিতে সভাপতি নির্বাচনের জন্য প্রত্যেক জেলা থেকে একজন করে এখানে ভোট দিবেন এবং এই ভোটের মাধ্যমেই তারা নির্বাচিত হবেন। কিন্তু নানান জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে ডিসিরা কিন্তু বিএনপির পদধারী নেতাদের কিন্তু সিলেক্ট করেছেন, তারা বিসিবিতে ভোট দেবেন। এখন এই যে একটি অবস্থা, এই অবস্থাটা আসলে কেন হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে না, কেন চেঞ্জিং হচ্ছে না, কেন 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 এই প্রশ্নের উত্তর কিন্তু কারো কাছে নেই। এখন ভোট বিসিবি সভাপতি নির্বাচিত হবেন বেশ কয়েকটা জেলার প্রস্তাবিত কাউন্সিলরদের নাম জানলাম, সবাই বিএনপির পদধারী নেতা। ক্রীড়া সংস্থার জেলা অ্যাডহক কমিটি আছে, সেখানে নাম না থাকা সত্ত্বেও এখানে একটি বিষয় আছে যে প্রত্যেকটি জেলায় একটি অ্যাডহক সভাপতি কমিটি আছেন, সেখান থেকে তার নাম থাকতে হবে, যিনি এই কাউন্সিলে বিসিবিতে ভোট দিবেন তার ওই অ্যাডহকের নাম থাকতে হবে, কমিটিতে নাম থাকতে হবে, তারপর তিনি আসতে পারবেন। কিন্তু কিছু জেলা থেকে যেটা হয়েছে যে বিএনপি ডিসিরা সেটা ঠিক করে দিয়েছেন এবং বিএনপির পদধারী নেতাদের সেখানে সিলেক্ট করা হয়েছে। জেলা নরসিংদীতে একই অবস্থা, নরসিংদীর এই খবরটি আমি পড়ছি, বিএনপির জেলা সভাপতির নাম সুপারিশ করেছেন ডিসি। এটি কি রকম একটি ভয়ঙ্কর, তারা অভিযোগ করছেন সেখানে অন্য দল অর্থাৎ যেটা বিএনপি যেহেতু সেখানে প্রোটেস্ট করেছে বা বিএনপির নেতা ইশাক হোসেন ছিলেন, এখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে তামিম ইকবাল বিএনপির প্রতিনিধিত্ব করছেন, তিনি বিএনপির হয়ে কাজ করছেন এবং ইশাক হোসেন ঘোষণা করেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ার হলে তারা বিসিবি ঘেরাও করার ঘোষণা দেন। আরও তার নানা অভিযোগ, হুমকি ধামকি রয়েছেন এবং তামিম ইকবালও কয়েকটি অভিযোগ করেছেন। এর প্রেক্ষিতে যে নরসিংদীর ডিসি কি একজন বিএনপির পদধারী নেতাকে তিনি সিলেক্ট করতে পারেন কিনা, অথবা
তিনি এডহক কমিটিতে তার নাম নেই। যিনি ভোট দেবেন তার এডহক কমিটিতে নাম থাকতে হবে। তাহলে এই জেলা বা ডিসি কিভাবে এই নামটি সিলেক্ট করেছেন? কাজটা করেছেন নরসিংদী জেলা প্রশাসক। গতকালকে এই ব্যাপারে তার সাথে কথা বলতে ভেবেছিলাম, এর আগেই খবর পেলাম যে সেটি সিলেক্ট করা হয়ে গেছে। এখন এই যে অভিযোগ, নানা অভিযোগ, পাল্টা অভিযোগের মাধ্যমে বিসিবিকে যে আবার কলঙ্কিত করা হচ্ছে যে এখানে যে নির্বাচনটি হবেন সেখানে যে ফলাফলটি হবেন সেটা আসলে মানা বা এখানেও রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে। অথচ বিএনপির কিন্তু যেখানে যেখানে যেমন তাবিদ আউয়াল সাহেব তিনি বাফুফে সেখানে বসে গেছেন, তাদের দলীয় লোকজন সেখানে বসে গেছে। সেটা নিয়ে কিন্তু বিএনপির কোনো সমস্যা নেই। বিএনপির হচ্ছে এখন মাথা ব্যথা, তারা যেখানে, যেখানে হারতেছে বা যেখানে, যেখানে তাদের লোক নেই সেখানে তাদের থাকতেই হবে। সেটা ইলেকশনে হারুক বা জিতুক, তাদের যেকোনো কায়দায় সেখানে এই ভাবধারা থেকে বিএনপিকে আসলে বেরিয়ে আসা বা হার-জিত মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে বা খেলাধুলা হোক, সেটা নির্বাচন হোক বা যেকোনো বিষয়ের মধ্যে কিন্তু ২ টি অবস্থান থাকবে। একজন হারবে, একজন জিতবে। হারারও মানসিকতা থাকতে হবে, হারাও সেটাকে সেলিব্রেট করতে হবে, জেতাকেও সেলিব্রেট করতে হবে। সেই মানসিকতা নিয়ে কিন্তু মানুষকে রাজনীতি করা উচিত। এখন যেটি দাঁড়িয়েছে যে এই বিসিবিতে তামিম ইকবাল কি বিসিবিতে তিনি যদি নির্বাচন করেন সেটি ভিন্ন বিষয়। কিন্তু বিসিবিতে ঢোকার ফলে তিনি একটি রাজনৈতিক দলের হয়ে ঢুকছেন, সেটা কিন্তু নেটিজেনদের প্রশ্ন। তার অবস্থান যেন তামিম, সাকিবের মতো না হয়, মানুষ যেন সেটা না ভাবে এবং যেটা তারা আলোচনা সমালোচনা করছেন সেটাই যেন না হয়। এবং তামিম ইকবালকে রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে তার যে ব্যক্তিত্ব, তার যে কেরিয়ার, তার যে অবস্থান, সেখান থেকে চিন্তা করে তাকে রাজনীতিতে আসতে হলেও সেটি চিন্তা করতে হবে। অথচ খেলাধুলা এটি একটি মানে ক্রীড়া অঙ্গন, বিষয়টি একটি রাজনীতির বাইরে। তারপর বাংলাদেশে এটি রাজনৈতিক হস্তক্ষেপ হয়। তারপরও তাকে সেটি ভেবে দেখা উচিত যে তামিম ইকবালকেও যেন মাশরাফি সাকিবদের মতো অবস্থা না হয়। তাকে যেন এই পাপন সাহেব বিসিবিতে দীর্ঘদিন পর্যন্ত সভাপতি ছিলেন। তিনি কিন্তু তারপরে সে দেশে আছেন কিনা দেশের বাইরে আছেন সেটা কিন্তু মানুষের অজানা। অতএব কাজ করতে হবে দেশের জন্য এবং দেশের মানুষ আপনাকে সেভ করবে। যদি দেশের মানুষ আপনাকে তাড়িয়ে দেয় সেটা আসলে আপনার বাংলাদেশ প্রেম বা বাংলাদেশের কাজকর্মের মধ্যে কতটুকু পড়ে সেটা নিয়ে